তো এই হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের একটা ছোট্ট ঘোরার প্যাকিং। এই হচ্ছে একটা বিছানার চাদর, এটা হচ্ছে আমার ঘরে পড়ার মতন সোয়েটার। বেশি কিছু নেবো না, আমার একটা জামা কাপড়েই 3 দিন হয়ে যাবে। একটা পাজামা ঘোরার জন্য সরিষা আপনি যদি ঠান্ডা ঠান্ডা লাগে একটু। আমাদের যে গাইড সে বলেছে ওখানে নাকি বরফ পড়ছে, বরফ না পাই ওকে দিয়ে ওখানে আমি ঘুরতে দেবো। হচ্ছে আমার ঘরে পড়ার দুটো সেট। এটা হচ্ছে আমি নিয়ে যাচ্ছি, রান্না করবো নাকি দিলে ব্যাপার, বাট তাও এটা নিয়ে যাচ্ছি আমি, এখন এটা একদম পরিনি। এই হচ্ছে আর একটা জামা। আচ্ছা, আর এইগুলো আমাদের খাবার ব্যাগ। কি আছে দেখো, আমাদের চিপস লেস আছে, হাজমোলা আছে, এদিকেও চিপস আছে। আচ্ছা, এদিকে আছে কেক, এদিকে রয়েছে বাংলা চিপস, এটা বেশি ভালো লাগে। এদিকে রয়েছে বাদাম, এটা হলো ছোলা, এটা ছোলা তো ছোলা বিস্কিট নাও। আর এদিকে রয়েছে বিস্কিট। আর এটা হচ্ছে আমলকি, এটাও নিয়ে যাচ্ছি সাথে করে। আর এখানে আছে চকলেটস, এটাও ঢুকিয়ে দেবো, এটা ঢুকিয়ে দেবো, এটা আমার বাইরে। এটা হলো খাবার। ও, তার সাথে আর একটা জিনিস আছে, এই যে এটা হচ্ছে 4টে কমলা লেবু। শীতের বেলা গিয়ে দুপুরবেলা কমলা লেবু খাবো না, এটা হতে পারে? এটা আবার বাবা কমলা লেবু এনে দিয়েছে, মানে শ্বশুর মশাই এনে দিয়েছে কমলা লেবু। মা বলছিল নিয়ে যেতে, মানে শাশুড়ি মা। তো এই হলো খাবার ব্যাগ। আমার সাজার জিনিস আর টুকটাক কিছু দরকারি জিনিস এর মধ্যে রয়েছে। আর এর মধ্যে সব জামা কাপড় চলে এসছে। এর মধ্যে আছে টুপি, আর হচ্ছে কি খাবার, যেটার মধ্যে আছে ক্যামেরার সব সরঞ্জাম। এই যে এখানে রয়েছে ক্যামেরা, এটা কি চার্জার? এটা ক্যামেরা চার্জার, এটা চার্জার ঢুকবো। আচ্ছা আচ্ছা এটা তোমারই তো সিকিমে গিয়ে সাহায্য করে দেখেছিল। ঠিক আছে, দেখিয়ে দিই। এখানে রয়েছে ক্যামেরা এই ব্যাগটাতে, এখানে রয়েছে ক্যামেরার চার্জার, এখানে রয়েছে ছোট্ট একটা লাইট। এই লাইটটা একটা স্ট্যান্ড আছে, টিভি স্ট্যাম্পও হয়। 3 রকমের এটা পাওয়ার আছে, চার্জ আছে, এটা চার্জ আছে, এটা ক্লিপ আছে, এটা হচ্ছে ম্যাগনেট। তো ওই জন্য যেখানে যেখানে এটা লাগিয়ে দেওয়া যায়, তো এটা নিয়ে যাই। আর কি বলবে, এটা কি আছে দেখো, এটা কি আলাদা লুজ নাকি? না এটা, হ্যাঁ ওটা এটা কি নিচে রেখে যেই করে না, এটা আটকানোও যায় সব জায়গাতে। ও ওয়াও, এগুলো সব ওরই ব্লগের জন্যই। হ্যাঁ এটা কিন্তু ঠিক, ওগুলো সব আমাকে কিনে দিচ্ছে যাতে আমার ব্লগটা ভালো হয়, চ্যানেলটা যাতে আমার উন্নত হয়, তার জন্য কিন্তু কিনে দিচ্ছে। হে হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর হচ্ছে আজকে 29th নভেম্বর। আমার অফিস ছুটি, আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। অনেকদিন ধরেই বলছিলাম আর কোথায় ঘুরতে যাচ্ছি, থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছে এতক্ষণে আশা করি। আর এখন বাজে ঠিক ভোর 5:10। আমি উঠেছি 4:30টার সময়, আর মনীষ উঠেছে 4:05-10 সময়। কথা তো ছিল 5টার মধ্যে বেরাবো, বাট ওটাই জানো বাঙালি, 5টা বলে 5টার মধ্যে কোনোদিনও বেরোতে পারবো না। ইচ্ছে করি 5টা বলছিলাম, কারণ যাতে আধ ঘন্টা লেট হলে প্রবলেম না হয়। আর এখন সকালবেলা উঠে চা খাচ্ছি, যেটা কিনা বানিয়ে দিয়েছে মা, মানে শাশুমা চা বানিয়ে দিয়েছে, আর ওকে আবার ছাতু করে দিয়েছে। মাও কিন্তু উঠে গেছে, উঠে এখন বাসি ঘরটা ঝাড় দিচ্ছে। আমরা বেরোবো বলে এখন কাজ টাজ করবে। তো হ্যাঁ, আকাশটা পূজা দিয়ে ওদিকে উঠে গেছে। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে থাকি। তো বেরিয়ে গেছি এবারে আমরা, আর অনেক ডিলে হয়ে গেছে। 5টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা বেরিয়েছি 6টা বেজে গেছে। আর ডিলেটা হয়েছে আমাদের কারণে। আর কি পড়েছি ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এসে গেছে আর দুজন, কতক্ষণ ধরে ওয়েট করতে করতে এসছে ওরা দুজনে। কতক্ষণ ধরে ওয়েট করেছে, বললাম আমাদের জন্য আজকে লেট হয়েছে সত্যি। 5:30টায় রেডি হয়ে গেছি। হ্যাঁ, তোমরা তো কতক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের ডিলে, আমাদের কারণে। তারপরে চলে আসি আমাদের ট্রিপের যাওয়ার দিনের ফার্স্ট টোলের কাছে। টোলটার নাম ছিল রাজচন্দ্রপুর টোল, কিন্তু ওটার ক্লিপস নেইনি। এটা যেটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড টোল, সেটার নাম কিনা ডানকুনি টোল। আর সব কটা টোলের নাম কিন্তু আমাকে পূজা দিয়ে আর আকাশা পাই টু পাই বলে দিয়েছে, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা। তো হ্যাঁ, প্রথম দুটো টোল আমরা ক্রস করে গেছি। তো চলো আবার যাওয়া যাক। দাঁড়াও, আমাদের ফার্স্ট পজ হয়েছে পেট্রোল পাম্পে সুসু করার জন্য। যাচ্ছে আর একদিকে, যাচ্ছে আর একজন।
কি ঠান্ডা। হুম হুম, বেশ ঠান্ডা। এটা কোন জায়গার দিকে আকাশদা? এটা কোন জায়গা আমরা দাঁড়িয়েছি, মানে কোন জায়গার পেট্রোল পাম্প? হুগলি। আচ্ছা, কি বলছো? ওইদিকে অনেকটাই আপনার সুন্দর লাগছে দেখতে। তো আমরা ওখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর পেট্রোল পাম্পটা কিন্তু খুবই বড়, বেশ বড়। আর এখন জানি না আমার কথা শোনা যাচ্ছে না কি, এরকম সাইডে দাঁড়িয়েছি কারণ আমরা সবাই একটুখানি চা খাবো। বাইরে বেশ একটা হালকা হালকা ঠান্ডা দিচ্ছে, সুন্দর লাগছে দেখতে। আমি ভেবেছিলাম যে আজকে আমরা যাওয়ার পথে কিছু জায়গা দেখতে দেখতে যাব, কিন্তু জানতে পারলাম যে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরাবো। আমি আজকের জন্য কোনো আর জামা আনিনি, এটাই পরে বেরাবো। এটা নতুনই আছে, আমি যেটা পরেছি এটা পরেই যাবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই ভালো চাটা পূজা দি। এই যে দাদার দোকানে দাঁড়িয়েছি। কেমন গরম গরম চা? ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। সামনে একটা কি আছে বললো পূজা, ওখানে ধোসা ফোসা খেয়ে নেবো। জিজ্ঞাসা করেন এটা এক্স্যাক্টলি কোন জায়গায়। জিজ্ঞেস করো। দাদা দাদা আপনার এইটা কোন জায়গা, মানে জায়গাটার নাম? গোবিন্দপুর। গোবিন্দপুর হাইওয়ে, তাই তো? আমরা ব্রেকফাস্ট করতে এসেছি হাইওয়ে মির্চিতে। পুরো পূজা দিয়ে এটা রেকমেন্ড করে নিয়ে এসছে আমাদেরকে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে হাইওয়ে মির্চি। সেইবার এসেছিলাম আজাদ হিন্দ, দেখে তো ভালোই লাগছে গো বাইরে দিয়ে, সুন্দর লাগছে দেখতে। আমরা গাড়ি নিয়ে এসেছি এখন, এখানে পজ করেছি কারণ হচ্ছে ব্রেকফাস্ট করব। অনেক সকাল সকাল বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। আর এই হলো, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমি দাদাকে বললো মহিষাপুর। এই হলো হাইওয়ে মির্চি, বাইরে দিয়ে বেশ সুন্দর দেখতে। আর আমার ওখানেও বমির ওষুধ বের করছে, বমি পাইনি বাট আমার খেয়ে নিলে মনে হয়। হ্যাঁ, ওখানে বলছে নাকি ওষুধের বাক্সটা আনেনি, জানি না, দেখি দেখি ভেতরটা। থ্যাংক ইউ। ধোসা চলে এসছে, মানে সে আমি ধোসা কি বলবো, মানে কতটা, এই দেখ মেরা 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 মেনু পুরো বিশাল বড়, একটা সদ্যজাত বাচ্চার সাইজ। মানে বুঝতে পারছো, বসেছে তাও দৈর্ঘ্য প্রস্থ থেকে বেরিয়ে গেছে। পূজাদির রেকমেন্ডেশন এই জায়গাটা খেয়েছি, সত্যি খুব ভালো খাবার, এত ক্রিস্পি, এত ভালো, খুব ভালো খাবার। আর তেল মশলা একদম স্বাভাবিক, খুব নর্মাল। আমরা এখানে মোটামুটি হাইওয়ে ড্রাইভে বেরোলে প্রায়ই আসি, অনেক বেটার জায়গা, মানে হাইজিন ওয়াইজ, হ্যাঁ 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 কোয়ান্টিটি, আর খুব তাড়াতাড়ি দেয়, ফুড খুব প্রাইস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড। আর আমরা ধোসাটা খেয়েছি এত বড় আর সত্যি বাচ্চার থেকেও বড়। হুম, তুই এটা বলছিলি। ওরা এক্ষুনি আকাশদা বলছিল যেখানে রাত্রিবেলা আরো লাইট ফাইট দেয় তো দারুণ লাগে নাকি দেখতে। মানে আমরা এসে বসেছি না, আমরা উঠতেই চাইছিলাম না, এত দারুণ লাগছিল। আসে তো হাইওয়ে মির্চিতে যাওয়ার জন্য কিন্তু পূজাদি আমাদেরকে বলে, আর ওখানে গিয়ে আমরা যখন ব্রেকফাস্ট করি সত্যি অসাধারণ ছিল। ওই 7 সকালে যে আমরা ধোসা খেয়েছিলাম, কিন্তু আমাদের এক ফোঁটাও প্রবলেম হয়নি গোটা ট্রিপে। আর এই যে জায়গাটাতে বসে আছি, এখানে নাকি বিকেলবেলা এত সুন্দর করে সাজানো হয় যেখানে উঠে যেতে ইচ্ছে করে না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে লং ড্রাইভে আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদেরও। কিরকম লাগছে বল তোর দোলনা চড়ে? খুব ভালো, জায়গাটা রিকমেন্ড করার জন্য খুব খুবই ভালো লাগবে। গ্রেট। আকাশ এটা কোন টোল? এটা পালশিট টোলের।
দেখতে দেখতে 3টে টোল আমরা ক্রস করছি। হ্যাঁ তিনটে হ্যাঁ, এটা 3 নম্বর, 3 নম্বর। এটা 3 নম্বর টোল। তো এই হলো আমাদের ট্রিপের থার্ড টোল, যেটা হচ্ছে পানাগড় টোল। তো তারপরে আমরা যে রাস্তাটা ধরি সেটা হচ্ছে শক্তিগড়ের রাস্তা। এখন আমরা রাস্তাটা মানে শক্তিগড়ের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আর রাস্তাগুলো এত সুন্দর, আমাদের যেতে একটু অসুবিধা হয়নি, মানে যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম আর 3 দিনই আমরা গাড়ি নিয়ে ঘুরেছি, তো আমাদের একটুও প্রবলেম হয়নি। ইভেন যাওয়ার দিনকেও এতটা লং জার্নি ছিল কিন্তু আমাদের এক ফোঁটাও কষ্ট হয়নি। যেমনি রাস্তা সুন্দর ছিল তেমনি আমাদের টাইমও খুব ভালো কেটেছে। তো আমরা গল্প করতে করতে হাসি আর কি মারতে মারতে শক্তিগড়ের ওপর দিয়ে কিন্তু এবারে ক্রস করছি। এখন আমরা শক্তিগড় চলে এসেছি। আর এই যে চারপাশে দেখতে পাচ্ছ, চারদিকে হচ্ছে ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগের দোকান ভর্তি ভর্তি রয়েছে। আমরা কিন্তু ফেরার দিনে কিন্তু অনেকটা নিয়েই কিন্তু ফিরেছিলাম, সেটাও কিন্তু ক্লিপসে দেবো, মানে সব দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন, কোনো ব্লগ স্কিপ না করে। তো চলো এখানে যাক, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি আছে। আমরা 164 কিলোমিটার ক্রস করে এলাম আর 4 নম্বর টোলের সামনাসামনি। আকাশ, এটা কোন টোল? আমরা চলে এসেছি কোনটা? বাসকোপা। হ্যাঁ বাসকোপা। এটা হচ্ছে বাসকোপা টোল। 4 নম্বর টোল আমরা ক্রস করে যাচ্ছি। ঠিক আছে, আমাদের যাত্রা এখনো আছে, চলছে। 2 ঘন্টা। হ্যাঁ, এখনো 2 ঘন্টা দেখাচ্ছে। ঠিক আছে, লাগবে না। ওজাস হোটেল অ্যান্ড রিসর্ট। তো আমরা এখন দুর্গাপুর ক্রস করছি। রাস্তা এখন অবধি খুব ভালো, খুব ভালো। জায়গায় জায়গায় ডাইভারশন ছিল, বাট ওভারঅল রাস্তার কন্ডিশন ভালো। আমরা NH-19 দিয়ে টানা আসছি। ওখান থেকে আমরা রানীগঞ্জ হয়ে তারপরে ঢুকবো। আচ্ছা। পূজা দিও কিন্তু আমাকে ব্লগের ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন দিচ্ছে, মানে হেল্প করছে। এটা করলে ভালো হয় না, একদিকে ভালো, শুনলে আমারও হেল্প হয়। কারণ তোমরা দেখো তো, তোমরা বুঝতে পারবে এই জিনিসটা আরও ভালো। হ্যাঁ, এগুলো তুই অনেক মানে নিজের স্কিলটাও এনহ্যান্স কর অ্যান্ড গ্রো মোর। তুমি কিছু বলবে? না, আমি এখন চারিদিকের দৃশ্য দেখতে ব্যস্ত, দৃশ্য উপভোগ করতে ব্যস্ত। পূজা দি 3.5 ঘন্টা হবে না ওখান থেকে? ওখান থেকে না, 3.5 ঘন্টা হবে। 8:30 থেকে আড়াই- আড়াই ঘন্টা। 2.5 ঘন্টা চলার পর এখন আবার আকাশদা চেঞ্জ করবে, ও আবার গাড়ি চালাবে। আর আমরা দাঁড়িয়েছি রানীগঞ্জে। রানীগঞ্জ এখানে দেখো একটা গুরুদুয়ারা আছে, গুরুদুয়ারা শিখ সঙ্গত, এখানে আমরা দাঁড়িয়েছি। ওয়েদার তো খুব ভালো, আর এখন অবধি না কোনো প্রবলেমই হচ্ছে না। আমরা আসছি, খুব স্মুথলি যাওয়া হচ্ছে, রাস্তাও খুব ভালো, আর এরা গাড়িও চালাচ্ছে দুজনে খুব ভালো। পেট পুজো শুরু হলো লেস দিয়ে। আকাশদা দেখাও, চিপসের প্যাকেটটা দেখাও। এই যে দুজন খাইয়ে দাও, ওই দেখো কি প্রেম, দুজনকে খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে রানীগঞ্জের বাজার এরিয়া, তাই তো? মার্কেটই তো এটা। এই জায়গাটা একটু মানে ক্লামজি আছে, এটার পরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আশা করা যাচ্ছে। হুম আমাদের কিন্তু ফার্স্ট টাইম, হ্যাঁ। ওটাই আমরা এক্সপেরিয়েন্স করেছি। তো আশেপাশে চারিদিকে বাজারই আছে। তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, টোটো যাচ্ছে, সাইকেলও যাচ্ছে, বাইকও যাচ্ছে, সব এভাবেই চলছে। মিনি বাসও টানছে, মনীষদাও টানছে। মিনি বাস দাঁড়াচ্ছে, মনীষদাও দাঁড়াচ্ছে। দেখো এখানে বাজার বসেছে, ফুলকপি জামানা চলে এসছে তো। পেঁয়াজ হ্যাঁ, গাছ, পুরো বাজার এরিয়া এটা। লঙ্কা, আদা, রসুন, দেখলে কিন্তু ইচ্ছে করে। এখানটা প্রচুর জ্যামি জায়গাটা। এটা কোন স্টেশন কি জানে, মানে কোন ট্রেন রুট? একটা ইউজ হয় না। হ্যাঁ, পুরো চড়া পড়ে গেছে এটাতে, একটুখানি জল।
তো তখনও আমাদের জার্নির কিছুটা সময় বাকি ছিল, আর আমি ভাবছিলাম যে রাস্তার কোন ক্লিপসটা ছেড়ে কোন ক্লিপসটা নেব। মানে ওখানে যাওয়ার পর যা সৌন্দর্য দেখেছি তা তো দেখেইছি, আর গোটা রাস্তা জুড়ে যে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল, চারপাশে ধান ক্ষেত, গাছপালা, শস্য জমি, ধান ক্ষেত, মানে এত ভালো লাগছিল। সব কটারই মনে ছিল খালি ক্লিপস নিয়েই যাই আর নিয়েই যাই। আর এরা দুজনে এত ভালো গাড়ি চালিয়েছে, দুজনে কিন্তু অল্টার করে করেই গাড়ি চালিয়েছে। খুব স্মুথলি আমাদের জার্নিটা কিন্তু হয়েছিল। যেমনি ভালোভাবে আমরা শুরু করেছিলাম ঠিক তেমনি ভালোভাবে আমরা জার্নিটা কিন্তু এন্ডও করেছি। কিন্তু না, এখন এন্ডের গল্প করবো না, এখন সবে জার্নি শুরু হলো। আর দেখো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ গান চলছিল। গোটা রাস্তা আমরা গান শুনতে শুনতেই গেছি আর বকবক করতে করতেই গেছি। যদি এই টাইমটাতে একটু ঝিমিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাস্তা তো, কিন্তু তাও কিন্তু এরা খুব ভালোভাবে কিন্তু গাড়ি চালিয়ে গেছে। মানে মনীষ তো খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিল, আকাশদাও চালিয়েছি, ইভেন পূজা দিয়ে আর আকাশদা খুব ভালোভাবে আমাদের গাইড করেও নিয়ে গেছে। তার জন্য আমরা খুব ইয়ার্কি মারছিলাম। আকাশদার মনীষকে নিয়েছে একজন ড্রাইভার, একজন খালাসি, একজন হচ্ছে আমাদের গুগল ম্যাপ। এই যে এবার আমাদের পাহাড় চলে এসছে, পাহাড় এবার শুরু হয়ে গেছে আমরা ফাইনালি। এবার যেতে পারছিলাম না, ছোটখাটো পাহাড়ি। হ্যাঁ, যাই পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ। কেউ টিলা বলে লজ্জা দেবেন না, এটা আমাদের কাছে পাহাড়। হ্যাঁ, আকাশদা বলছে কেউ টিলা বলে লজ্জা দেবেন না, এটা আমাদের কাছে পাহাড়। ঠিকই বলেছে। আজকে আমাদের ট্রেকিং এর একটা প্ল্যান আছে। হ্যাঁ, যাবো আমরা আমরা পাহাড়ে উঠবো, এত সুন্দর জায়গাটা explore করবো। আমরা দড়ি ফড়ি সব নিয়ে এসেছি। তো আজকের ভ্লগটাকে আর বেশি লেন্দি করছি না, এমনি অলরেডি মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বরন্তী বা পুরুলিয়ার একটা যে সার্কিট আছে বরন্তী, সেই ভ্লগেরই একটা পার্ট বা ফার্স্ট পার্ট বলতে পারো। আর এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা অ্যানিভার্সারি ট্রিপ, আমাদের দুজনেরই, মানে আমাদের দুটো কাপেলদেরই। আমাদের কিন্তু বিবাহবার্ষিকী 20th নভেম্বর আর আকাশদা পূজাতে 27th নভেম্বর। আর এটা আমরা গিয়েছিলাম হচ্ছে 29th নভেম্বর। বলতে গেলে আমরা ওটা সেলিব্রেট করতেই গেছিলাম। আর এটা তো সবে শুরু, এরপরে আরও সুন্দর সুন্দর ভ্লগ আসবে। তো আশা করছি আপনাদের সবার আজকের ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।